কার্ডিওভাস্কুলার রিলেটেড হচ্ছে তোর চেস্ট পেন, প্যালপিটেশন, তোর শর্টনেস অফ ব্রেথ, কফ, হিমোপ্টিসিস, ঠিক আছে। জিআই রিলেটেড জন্ডিস, মানে ভাগ ভাগ করে লিখবি, তাহলে কোনো মিস যাবে না। মানে তো জিআই সিমটমস এর মধ্যে হচ্ছে তোর জন্ডিস, পেন অ্যাবডোমেন, নিউরোলজিক্যাল সিমটমস এর মধ্যে হচ্ছে সিনকোপ হতে পারে, কনভালশন হতে পারে, তাই তো। এইগুলো মোটামুটি। এবার তোর চিফ কমপ্লেন যেটা হবে সেটা ইলাবোরেট করতে হবে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে। কোনটা বল? কনভালশন কেন হতে পারে? সাপোজ কোনো একটা পেশেন্টের মাইটাল স্টেনোসিস আছে, সেখানে মাইটাল স্টেনোসিস থাকলে কি হবে? লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হবে, সেখানে কোনো থ্রম্বাস থাকতে পারে, পারে তো। সেই থ্রম্বাসটা ডিসলজ করে যদি ব্রেনে চলে যায়, কি হতে পারে? কার্ডিও এম্বোলিক স্ট্রোক হতে পারে। স্ট্রোক অ্যাজ এ পার্ট অফ স্ট্রোক, যদি বড় স্ট্রোক হয়, কর্টেক্স টাচ করে, তাহলে সেখানে কনভালশন হবে, তাই তো। তাহলে এগুলো হতে পারে, ঠিক আছে। বাকিটা তো তোরা জানিস, শর্টনেস অফ ব্রেথের হিস্ট্রি কিভাবে নিতে হয়, চেস্ট পেনের কি কি পয়েন্টস, সেগুলো আমি আর যাচ্ছি না এখন, ঠিক আছে। বেশ, তাহলে যদি আমরা কার্ডিওভাস্কুলারটাই প্রথমে ধরি, তাহলে কার্ডিওভাস্কুলার কি কি, মানে জেনারেল সার্ভে তো সব পয়েন্টসগুলোই বলবো, বিশেষ করে কার্ডিওভাস্কুলারের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। হায়ার ফাংশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, কারণ যদি কোনো হার্ট ফেলিওর পেশেন্ট থাকে বা কোনো একটা স্ট্রোক হয়ে থাকে, কার্ডিও এম্বোলিক স্ট্রোক হয়ে থাকে, সেখানে তোর অল্টার সেন্সোরিয়াম থাকবে, সিভিএ হতে পারে, স্লারিং স্পিচ যেটা বলছিস, উইকনেস থাকতে পারে, ঠিক আছে। সেটা তাহলে হায়ার ফাংশনটা আমাদের ইম্পর্টেন্ট। বেশ, আর ওই আর কি হায়ার ফাংশন, ডিকিউবিটাস, অবভিয়াসলি ডিকিউবিটাস ইজ ইম্পর্টেন্ট। কেন? কোনো পেশেন্টের অর্থোপনিয়া হচ্ছে, ঠিক আছে, তো পেশেন্ট মানে কি প্রপটা পজিশনে থাকবে যদি অর্থোপনিয়া হয়। পিএনডি যদি থাকে, তার হিস্ট্রিটা নিতে হবে, পিএনডি কতদিন আগে হয়েছিল, ঠিক আছে। আর সব সময় যখন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস লিখবি, শর্টনেস অফ ব্রেথের, তো সেখানে এনওয়াইএইচ এর ক্লাসিফিকেশনটা কিন্তু লিখতে হবে তোদের, ঠিক আছে। এনওয়াইএইচ এর ক্লাসিফিকেশন জানিস না? ক্লাস 1 মানে হচ্ছে নো লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অনেকবার বলেছি আগে। ক্লাস 2 হচ্ছে স্লাইট লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ক্লাস 3 হচ্ছে মার্ক লিমিটেশন, আর ক্লাস 4 মানে এই যে পেশেন্ট বসে আছে এরকম বসে থাকতে পারবে না, মানে ডিস্ট্রেস হবে পেশেন্টের, ঠিক আছে। তো এইগুলো আর পালস, বিপি, পালস ইজ ইম্পর্টেন্ট, বিপি ইজ অলসো ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি কি পালস তোরা এক্সপেক্ট করছিস? সাপোজ দেখ, তোদের যদি কার্ডিওভাস্কুলার কেস দেয়, তাহলে ভালভিউলার হার্ট ডিজিজ দেবে এক্সপেক্টেড, অন্য কমপ্লিকেটেড সেরকম কিছু দেবে না, ঠিক আছে। তাহলে ওয়াটার হ্যামার পালস কোথায় পাবি? মানে চারটে ভালভিউলার লিশন তোদের ভালো করে পড়তে হবে, এআরএস, এমএস আর এমআর, ঠিক আছে। হ্যাঁ, তো ওয়াটার হ্যামার পালস কোথায় পাওয়া যায়? এআর, সিভিআর এআর যদি থাকে সেখানে পাবি, ঠিক আছে। এইচওসিএমই অনেক সময় পাওয়া যায়, যাই হোক এআর বলবি তোরা, এআর বলবি। বেশ, আর কি পালসের কি অ্যাবনর্মালিটি হতে পারে? লো ভলিউম পালস কোথায় পাবো? এস এ লো ভলিউম পালস, অ্যানাক্রোটিক পালস বলি আমরা, পারভাস, পালসাস পারভাস, এট টার্ডাস বলে, ঠিক আছে। আর এটা হলো, আর কি পালসের ভ্যারিয়েশন আর কি হতে পারে? পালসাস বিসপেরিয়েন্স হতে পারে। বিসপেরিয়েন্স কোথায় পাবি? আর ওই ডাইক্রোটিক পালস কোথায় পাবি? মানে বুঝিস তো ব্যাপারটা কি? পালসাস বিসপেরিয়েন্স মানে কি? অ্যানাক্রোটিক আলাদা, অ্যানাক্রোটিক মানে হচ্ছে লো ভলিউম পালস, লো ভলিউম স্লো রাইজিং পালস, যেটা তোর এসে পাই আমরা, সেটাই স্লো রাইজিং পালস। এটা একটা হয়ে গেল। ওয়াটার হ্যামার পালস এয়ারে পাই, এটা হয়ে গেল, এটা নিয়ে কনফিউশন নেই তো। এবার হচ্ছে তোর পালসাস বিসপেরিয়েন্স আর ডাইক্রোটিক পালস মানে কি? বিসপেরিয়েন্স মানে হচ্ছে তোর একটা সিস্টোলের মধ্যে দুটো পিক পাবি, আর ডাইক্রোটিক মানে দুটো আলাদা আলাদা ফেজ, একটা সিস্টোলে একটা ডায়াস্টোলে, বুঝতে পেরেছিস? ডাইক্রোটিক পালস কোথায় পায়? ডিসিএম, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে। কোনো একটা ডিহাইড্রেশন পেশেন্ট অনেক সময় পাওয়া যায়, ঠিক আছে। তো এইগুলো পালসের ভ্যারিয়েশন অনেক সময় জিজ্ঞেস করতে পারে। আর আর কি? জেভিপি, জেভিপি ইজ ইম্পর্টেন্ট ফর দিস পেশেন্ট। কিভাবে দেখতে হয় জানিস? হ্যাঁ, ওয়েভ গুলো দেখতে হবে পেশেন্ট। হ্যাঁ, ওয়েভ গুলো কিভাবে দেখবি? ওয়েভ গুলো দেখ, জেনারেলি আমাদের যে এসিবি, এক্সওয়াই ডিসেন্ট যেগুলো থাকে, সবগুলো বুঝতে পারবি না। যখন তুই ক্যারোটিডে হাত রেখে তোকে দেখতে হবে, যদি ক্যারোটিডের সঙ্গে কোইনসাইড করে, দ্যাট ইজ ভি, ঠিক আছে। আর যদি আগে পরে হয়, তাহলে সেটা হচ্ছে তোর এ। সিটা বোঝা যায় না অত, ঠিক আছে। কেন হয় এগুলো এ, সি, ভি, এক্স, ওয়াই ডিসেন্ট জানিস তো, পড়ে নিস, ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করবো। তো এইটাই মনে রাখবি, জাস্ট যদি ভি এর সঙ্গে মানে ক্যারোটিড পালসের সঙ্গে আমাদের কোইনসাইড করে, দ্যাট ইজ ভি, ঠিক আছে। বেশ, আর
হেপাটোজুগুলার রিফ্লাক্স কিভাবে দেখে, নর্মালি কতটা হয়, জেভিপি নর্মাল কত, মানে আমরা কিভাবে মেজার করি। এখানে যে আমরা এটা পালসেশনটা পাচ্ছি সেখান থেকে স্টার্নাল অ্যাঙ্গেল পেশেন্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, স্টার্নাল অ্যাঙ্গেল থেকে একটা কার্ডবোর্ড বা স্কেল রাখতে হবে, আর এই সোজা একটা স্কেল রেখে যে ভার্টিক্যাল যে ডিস্টেন্স সেটা তোকে মাপতে হবে। নর্মালি কত, হ্যাঁ মানে নর্মাল তুই স্টার্নাল অ্যাঙ্গেল থেকে নর্মালি যেটা পাচ্ছিস সেটা যদি লেস দেন 3 সেন্টিমিটার হয় দ্যাট ইজ নর্মাল। 3 সেন্টিমিটার বেশি হলে তাহলে সেটা রেস্ট বলবো। এবার 5টা অ্যাড কখন কেন করবি, সেটা 5টা হচ্ছে সেন্টার অফ রাইট এট্রিয়াম টু স্টার্নাল অ্যাঙ্গেলের ডিস্টেন্স, ঠিক আছে। মানে আমরা যদি রাইট এট্রিয়ালের প্রেসার দেখতে চাই দেন 5 অ্যাড করে আমাকে বলতে হবে, বুঝতে পেরেছিস তো, বোঝা গেল। তাহলে নর্মালি হচ্ছে 5 + 3 মানে 8, 8 এর কম হচ্ছে নর্মাল, অ্যাট্রিয়াল রাইট অ্যাট্রিয়াল প্রেসার 8 এর কম হচ্ছে নর্মাল, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে জেনারেল সার্ভেতে ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি কি আছে, অ্যাসাইটিস হতে পারে, হার্ট ফেলিওর যদি থাকে সেটা তো তুই জিআই সিস্টেমে বলবি। যে ইডিমা ইজ ইম্পর্টেন্ট, ইডিমাটা বলতে হবে। নেক গ্ল্যান্ড থাকতে পারে, নেক গ্ল্যান্ড এটা বন্ধ করে দেন, নেক গ্ল্যান্ড থাকতে পারে, ঠিক আছে। আর না জেনারেল সার্ভেতে কার্ডিওভাস্কুলার সিস্টেমে আর কি কি ইম্পর্টেন্ট, ক্লাবিং, অবভিয়াসলি ক্লাবিং থাকবে, সায়ানোসিস থাকতে পারে, প্যালর থাকতে পারে পেশেন্টের ইডিমা, ঠিক আছে। ঠিক, টেম্পারেচার ইম্পর্টেন্ট, এই কোনো কার্ডিওভাস্কুলার পেশেন্টের টেম্পারেচার কেন থাকবে, হ্যাঁ রিউম্যাটিক ফিভার, বেশ যদি অ্যাক্টিভ না থাকে, দেখ রিউম্যাটিক ফিভার মেনলি হচ্ছে যদি ভালভিউলার হার্ট ডিজিজ থাকে, আমরা কি নেই পাস্ট হিস্ট্রি নেই যে ছোটবেলায় কোনো রিউম্যাটিক ফিভারের হিস্ট্রি ছিল কিনা। তো মানে অ্যাক্টিভ রিউম্যাটিক ফিভার এই এজে খুব মানে আনইউজুয়াল। এজ গ্রুপ কত রিউম্যাটিক ফিভারের, 5 to 15, 5 to 15 মোটামুটি, ঠিক আছে। তো যদি মানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়ে যায়, সাপোজ কোনো একটা ভালভিউলার হার্ট ডিজিজ পেশেন্ট, হার্ট ফেলিওর আছে, সেখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়েছে, তাহলে পেশেন্টের ফিভার থাকতে পারে। দ্যাটস ওয়াই টেম্পারেচার ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, আদারওয়াইজ লাগবে না। বেশ, এবার নেক্সট হচ্ছে তোর ইন্সপেকশনে কি কি দেখবি জেনারেল কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে, ঠিক আছে বল। অন ইন্সপেকশন আমরা কি কি দেখবো পেশেন্টের এবং কার্ডিওভাস্কুলার, প্রিকর্ডিয়াম বা হ্যাঁ শেপ অফ দ্য চেস্ট, ঠিক আছে। শেপ অফ দ্য চেস্টে কি দেখবো আমরা, কোনো হ্যাঁ গ্রস কোনো বালজিং বা ডিপ্রেশন রয়েছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। ওটা স্কিনে বলবি, শেপ অফ দ্য চেস্টে এটা বলতে হবে। কোনো ভিজিবল পালসেশন বা এপিক্যাল ইম্পালস কিছু আমরা পাচ্ছি কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। আর কি কি কোথায় কোথায় পালসেশন দেখবো, প্রিকর্ডিয়ামে দেখবো। প্রিকর্ডিয়ামটা কি, হোয়াট ইজ প্রিকর্ডিয়াম, দুদিন পরে পরীক্ষা এখনো প্রিকর্ডিয়াম বলতে পারছিস না। প্রিকর্ডিয়াম ইজ এ anterior chest wall overlying the heart and great vessels, heart and great vessels, ঠিক আছে। আর অ্যাপেক্স বিট, হার্ট এন্ড গ্রেট ভেসেলস মানে যেগুলো আউটার রয়েছে, ঠিক আছে। আর কি বলে তোর অ্যাপেক্স বিট কি বলবি, the outermost and downmost part of the chest where a definitive maximum downmost portion of the precordium বলতে পারিস এখানে, where a definitive thrust is felt or seen, ফেল্ড বলতে পারি, যখন আমরা প্যালপেট করি জেনারেলি তখনই দেখি, ঠিক আছে। তো এখানে কোনো ইম্পালস রয়েছে কিনা, প্রিকর্ডিয়ামে কোনো ভিজিবল পালসেশন অর এপিক্যাল ইম্পালস রয়েছে কিনা। আর কোথায় কোথায় দেখবো, এখানে এপিগ্যাস্ট্রিক কোনো পালসেশন, টাচ করবো না বাইরে থেকে দেখবো, এপিগ্যাস্ট্রিক কোনো পালসেশন রয়েছে কিনা, আর কোনো সুপ্রাস্টার্নাল পালসেশন রয়েছে কিনা সেটা দেখবো। এগুলো এবার এপিগ্যাস্ট্রিক পালসেশন কোথায় পাই, সুপ্রাস্টার্নাল পালসেশন কোথায় পাই, সেইগুলো এখন আর নতুন করে পড়ানোর টাইম নেই, এগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে। বা তোদের আগে যখন ইন্ডিভিজুয়াল ক্লাস হয়েছিল কার্ডিওলজি তখন নিশ্চয়ই বলা হয়েছে, যদি বলা হয়ে না থাকে পড়ে নিস, ঠিক আছে। কোথায় পাই এপিগ্যাস্ট্রিক পালসেশন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সুপ্রাস্টার্নাল পালসেশন কোথায় পাবো, অ্যাওর্টিক অ্যানিউরিজম যদি থাকে সেখানে পাবো, ঠিক আছে, সেগুলো পড়ে নিতে হবে। বেশ, তো এখানে যখন আমরা এটা ইন্সপেক্ট করছি তখন জেনারেলি বলা হয় যে আমাকে বেড সাইডে বসে এইভাবে ট্যানজেন্সিয়ালি দেখতে হবে, ঠিক আছে। এটা মেথডস অফ ইন্সপেকশন ইন কার্ডিওভাস্কুলার, সেম লেভেলে বসে দেখতে হবে যে কোথাও কোনো ভিজিবল পালসেশন বা এপিক্যাল ইম্পালস কিছু রয়েছে কিনা। আর কি কি দেখতে হবে, কোনো ভেনাস প্রমিনেন্স কিছু আছে কিনা, তাই তো, ভেনাস প্রমিনেন্স কোনো স্কার রয়েছে কিনা দেখতে হবে। পেশেন্টকে তারপর কি করতে হবে, পেশেন্টকে বসিয়ে দেখতে পারিস বা দাঁড়িয়ে দেখতে পারিস ফ্রম দা ব্যাক সাইড থেকে আমরা কি দেখবো, ওই তোর উইঙ্গিং অফ স্ক্যাপুলা রয়েছে কিনা, কোনো তোর সাইফোসিস দেখতে গেলে ল্যাটারাল সাইড থেকে দেখতে হবে, ঠিক আছে, কোনো স্কোলিওসিস আছে কিনা
আর কোনো হচ্ছে ড্রুপিং অফ শোল্ডার রয়েছে কিনা সেই সব জিনিসগুলো দেখতে হবে। ঠিক আছে, বেশ, এটা হলো তোর শেপ অফ দ্য চেস্ট অ্যান্ড ওভারলাইং স্কিনের ইন্সপেকশন। নেক্সট কি? প্যালপেশন। প্যালপেশনে কি কি দেখা হয়? অ্যাপেক্স পিচ এরিয়াগুলো, হ্যাঁ ওটা তো অস্কালটেশনে বা প্যালপেশনেও দেখতে হবে। এরিয়া তো জানিস কোনটা কি এরিয়া সেটা তো জানিস, ঠিক আছে। প্যালপেশনে কি দেখতে হবে? ফার্স্ট অফ অল অ্যাপেক্স পিচ কিভাবে দেখবি তুই দেখা, দেখে এখন অনেকবার পড়ানো হয়েছে। কি করছিস সেটা, ঠিক আছে, তুই প্রথমে একবার দেখে নে, তারপর আমাকে বলবি ইমপ্রেশনটা। আর তোরা দেখ ও ঠিক করছে কিনা, যদি ভুল করে যে আরেকবার দেখ। জাস্ট তুই যদি সেন্টিমিটার নাও বলতে পারিস, জাস্ট মিডিয়াল বা 1 ফিঙ্গার মিডিয়াল টু, ঠিক আছে, তুই তো এখানে তুই টেপ দিয়ে মেজারিং টেপ দিয়ে মেজার করছিস না, বলতে পারিস যে 1 ফিঙ্গার বা স্লাইড মিডিয়াল টু মিড ক্ল্যাভিকুলার লাইন, ঠিক আছে, কিন্তু স্পেসটা ঠিকঠাক ভাবে তোকে দেখতে হবে। ঠিক আছে, ও কি করলো, কিভাবে করতে হবে, প্রথমে একটা তুই দেখে নিলি ওভারঅল, একটু এই ফিঙ্গার দিয়ে দেখে নিলি যে কোথাও আমি হাতের মধ্যে কিছু পাচ্ছি কিনা। ঠিক আছে, সাপোজ এখানটায় যদিও এই পেশেন্ট হেলদি পেশেন্ট অনেক সময় নাও পেতে পারিস, যদি এপিক্যাল ইম্পালস এরকম নয় যে পেতেই হবে, তুই পাচ্ছিস না অথচ বলে দিলি, পেশেন্ট এক্সামিনার যদি ক্রস চেক করে তখন তুই কিন্তু বিপদে পড়বি। যদি না পাস বলবি পেশেন্ট ইজ নট লোকালাইজড, বাট বিফোর দ্যাট নট লোকালাইজড বলার আগে তোকে পেশেন্টকে লেফট ল্যাটারাল করে একবার দেখে নিতে হবে। ঠিক আছে, যে কি হয় লেফট ল্যাটারাল করলে কি হবে, তোর হার্টটা এদিকে সরে যাবে, তখন এপিক্যাল ইম্পালসটা অনেক সময় হাতের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, আর যদি না পাও, না না না, লেফট ল্যাটারাল করে তুই দেখে নিলি যে কোথাও পাওয়া যাচ্ছে কিনা, এবার সেই জায়গায় তুই সুপাইন করে আবার দেখ কোন জায়গাটায় পাচ্ছিস। ঠিক আছে, কারণ লেফট ল্যাটারাল করে তুই তো মেজার করতে পারবি না, মানে দেখতে পারবি না, কারণ লেফট ল্যাটারাল করলেই হার্টটা এদিকে শিফট হয়ে যাবে, তখন কি হবে, এইদিকে যদি শিফট করে যায় মিড লাইন থেকে, মানে মিড ক্ল্যাভিকুলার লাইন থেকে ল্যাটারালি চলে যেতে পারে, তাহলে তোর কি হলো, মানে তুই যদি বলিস যে লেফট ল্যাটারাল পজিশন করে তুই এখানে লোকালাইজ করলি, তার মানে কি তোর যদি কোনো হাইপারট্রফি থাকে লেফট ভেন্ট্রিকুলার অর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি থাকে, তাহলে তো এমনি একটু ল্যাটারালি যাবে, তাহলে তো জিনিসটা ভুল হলো। তো যখনই লোকালাইজ করবি সবসময় তুই ক্যারেক্টার দেখার জন্য বা একবারেই পাচ্ছিস না তখন একটু দেখতে পারিস যে লেফট ল্যাটারাল করে যে পাওয়া যাচ্ছে কিনা, তারপর তুই সুপাইন করে আবার এখানে লোকালাইজ কর। ঠিক আছে, আদারওয়াইজ লেফট ল্যাটারাল করা যাবে না। হ্যাঁ, ক্যারেক্টার দেখার জন্য তুই যদি লেফট ল্যাটারাল করতে চাস করতে পারিস, অসুবিধা নেই। ঠিক আছে, যে আমার ক্যারেক্টারটা কিরকম, ট্যাপিং হচ্ছে না হাইপার ডাইনামিক নাকি হিভিং, সেইটা দেখার জন্য আমরা লেফট ল্যাটারাল। তো কি করতে হবে, প্রথমে একটা এপিকর্ডিয়ামে হাত রেখে তোকে দেখতে হবে কোনো পালসেশন আমি পাচ্ছি কিনা। সাপোজ এই জায়গাটায় মনে হলো যে আমি পালসেশন এখানে কিছু পাচ্ছি, এটা একটা লোকালাইজ কর, ফিঙ্গার টিপ দিয়ে লোকালাইজ কর, এখানে দেখে নে স্টার্নাল অ্যাঙ্গেলটা কোথায়। ঠিক আছে, স্টার্নাল অ্যাঙ্গেল এর সোজাসুজি হচ্ছে 2, এটা 3, ঠিক আছে, এটা 4, এটা 5, মোটামুটি 5 আছে। ঠিক আছে, এই জায়গাটায় তখন কি বলতে হবে, অ্যাপেক্স পিট ইজ palpable just in the fifth intercostal space just medial to mid clavicular line। তুই যেটা বললি না সেটা কি, ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে হবে, তুই ক্যারেক্টার বলতে হবে, কি কি ক্যারেক্টার হতে পারে, ট্যাপিং হতে পারে, যদি এমএস হয় এমএস এ ট্যাপিং পাবি, যদি তোর এ হয় বল এএস এ কি পাবি, হিভিং মানে ফোর্সফুল এবং ওয়েল সাস্টেন্ড। ঠিক আছে, আর দেখ এইগুলো হচ্ছে তোর, তুই যদি কখনো না দেখে থাকিস তাহলে বলা খুব মুশকিল। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কার্ডিও কেস আমাদের এখানে খুব বেশি পাওয়া যায় না, সেগুলো দেখতে হবে, যতক্ষণ না দেখছিস থিওরিটিক্যাল বলবি। ঠিক আছে, লোকেশন নর্মাল বলবি, যদি নর্মাল পাস তাহলে বলবি যে নর্মাল ইন ক্যারেক্টার, কিছু যদি না পাস তাহলে নর্মাল ক্যারেক্টার। নর্মালি কি হয়, হ্যাঁ সেটা ওই যে বললাম, অ্যাবনর্মাল আর নর্মালের মধ্যে ডিফারেন্সিয়েট করতে গেলে পেশেন্ট দেখতে হবে, অ্যাবনর্মাল পেশেন্ট দেখতে হবে। হ্যাঁ সেখানে তো বুঝতে পারবি এমএসএ কি হয়, ট্যাপিং হয়। ট্যাপিং মানে কি, তুই যখন হাত রাখবি জাস্ট এখানে আঙুলটা টাচ করে চলে যাবে, জাস্ট আঙুলটা টাচ করে আবার চলে যাবে। ঠিক আছে, যদি তোর এস হয়, এস হলে কি হবে, ফোর্সফুল হবে, মানে দেখছিস যে খুব জোরে একটা ধাক্কা মারছে কিন্তু অনেকটা থাকছে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়েল সাস্টেন্ড, হিভিং অ্যাপেক্স বিট যেটা বলি। আর হাইপার ডাইনামিক হলে কি হবে, ফোর্সফুল হবে কিন্তু অতটা এস এর মতো যেরকম অনেকটা থাকছিল, অনেকটা মানে সময় জুড়ে থাকছিল, ডিউরেশন উইল বি লেস। ঠিক আছে, ফোর্সফুল হবে বাট ইল সাস্টেন্ড। ঠিক আছে, এইটা হচ্ছে তোর ক্যারেক্টার। বেশ, আর কি কি দেখবো বল, প্যালপেশনে আর কি দেখা হয়, একটা অ্যাপেক্স বিট, আর
আর এরিয়া ওয়াইজ দেখতে হবে তোকে। এরিয়া ওয়াইজ কি কি দেখবো, কোনো প্যালপেবল কোনো হার্ট সাউন্ড, প্যালপেবল কোনো পালসেশন রয়েছে কিনা। সাপোজ তুই ইন্সপেকশনে এরকম এখানে একটা সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে একটা পালসেশন পাচ্ছিস, সেটা তো আমাকে প্যালপেট করে দেখতে হবে যে কি পালসেশন। তো সেইগুলো কোনো প্যালপেবল পালসেশন আর কোনো প্যালপেবল হার্ট সাউন্ড আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। আর কি দেখতে হবে প্যালপেশনে, এবার প্রত্যেকটা জিনিস তোকে এরিয়া ওয়াইজ দেখতে হবে, ঠিক আছে। এরিয়া ওয়াইজ কোথায় কিভাবে দেখবো, মাইট্রাল, ট্রাইকাসপিড, নিও অ্যাওর্টিক, এদিকে হচ্ছে তোর পালমোনারি অ্যান্ড অ্যাওর্টিক, ঠিক আছে। এই কটা স্পেসে দেখবো। কি কি দেখবো, থ্রিল দেখা হয়। থ্রিল কোথায় থাকে, বেস অফ দ্য ফিঙ্গার, ঠিক আছে। বেস অফ দ্য ফিঙ্গার দিয়ে আমাকে থ্রিলটা দেখতে হবে। থ্রিল মানে কি, যেখানে আমি অসকালটেশনে তোর মারমার পাচ্ছি সেখানে আমি থ্রিল পাবো। তো প্রত্যেকটা এরিয়া ওয়াইজ তোকে থ্রিলটা দেখতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা এরিয়া ওয়াইজ এই বেস অফ দ্য ফিঙ্গার দিয়ে প্যালপেট করে দেখতে হবে। তুই যখন থ্রিল দেখছিস ক্যারোটিডে হাত রাখতে হবে, কেন, সিস্টোলিক না ডায়াস্টোলিক সেটা বোঝার জন্য, ঠিক আছে। সেম অ্যাজ আমরা যখন স্টেথো দিয়ে অসকালটেট করি দেখি যে পেশেন্টের মারমার রয়েছে কিনা, থ্রিলটাও একই জিনিস। যখন যে কোনো সময় তুই যখন স্টেথো দিয়ে অসকালটেট করবি মারমার দেখার জন্য সবসময় ক্যারোটিডে হাত রাখবি, ঠিক আছে। সেটা যদি সিস্টোলিক হয় তাহলে কি হবে, ক্যারোটিডের সাথে সাথে হবে, আর যদি ডায়াস্টোলিক হয় আগে পরে হবে, ঠিক আছে। তাহলে থ্রিল হলো। আর প্যালপেবল কোনো পালসেশন, প্যালপেবল কোনো রয়েছে কিনা সেটা। থ্রিল দেখ, থ্রিলটা হচ্ছে মারমার, শুনেছিস তো মারমার শুনলে যেরকম কানে শোনা যায়, তুই যদি হাত রাখিস, তোদের তো একবার দেখিয়েছিলাম মনে হয় আইসিইউ, অনেক থ্রিল ছিল তো পেশেন্টের, এখানে ক্যারোটিড ভালো ক্যারোটিড ছিল, হ্যাঁ ব্রুই ছিল, থ্রিল ছিল। তো সেরকমই মানে একটা এরকম হাতের মধ্যে ভাইব্রেটিং সেন্সেশন, মানে মনে হবে যে ভাইব্রেশন কিছু হচ্ছে হাতের মধ্যে, ঠিক আছে। এটা বাংলা একদম। হ্যাঁ, হিপ আলাদা জিনিস। হিপটা হচ্ছে কি হয় তোর, এখানে হিপটা কোথায় দেখে, কিভাবে দেখে বল, থেনার অ্যান্ড হাইপোথেনার এমিনেস অথবা আলনার বর্ডার অফ হ্যান্ড দিয়ে এইখানটায় দেখতে হবে। হিপ থাকলে কি হবে তোর, এরকম ওঠানামা করবে, ঠিক আছে। তুই বুঝতে পারবি থ্রিল ইজ ডিফারেন্ট, থ্রিল হিপ আলাদা জিনিস, ঠিক আছে। হিপটা যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে হিপ পাবি তুই, ঠিক আছে। বা তুই এটা দিয়েও দেখতে পারিস, এভাবেও দেখতে পারিস, বা সব সময় কোথায় দেখা হয় থ্রিল, হিপ কোথায় দেখা হয়, হ্যাঁ লেফট প্যারাস্টার্নাল বলবি। লেফট প্যারাস্টার্নাল এরিয়া আইডিয়ালি হচ্ছে তোর লেফট থার্ড ইন্টারকস্টাল স্পেস, ঠিকই বলেছিস, লেফট থার্ড নিউ অ্যাওর্টিক, এটা দেখতে হবে, ঠিক আছে। মানে স্টার্নামের উপরে কিন্তু দেখিস না, ঠিক আছে, প্যারাস্টার্নাল, ঠিক আছে। এভাবে তাহলে হিপ হলো, থ্রিল হলো, আর তোর প্যালপেবল কোনো হার্ট সাউন্ড আছে। প্যালপেবল হার্ট সাউন্ড বলতে তোর জেনারেলি আমরা সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে দেখি, মানে কোনো আমরা হার্ট সাউন্ড প্যালপেট করছি তখন কোথায় দেখবো, এই পাল্প অফ ফিঙ্গার দিয়ে প্যালপেট করবো, ঠিক আছে। মানে জেনারেলি অনেক সময় কি হয় তো লেফট সেকেন্ড প্যারাস্টার্নাল এরিয়াতে, মানে পালমোনারি এরিয়াতে কোনো পেশেন্টের যদি তোর পালমোনারি হাইপারটেনশন থাকে তখন ওই P2টা বোঝা যায়, মানে আমরা বলি প্যালপেবল P2, ঠিক আছে। তো পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন যদি ডেভেলপ করে তখন ওরকম প্যালপেট করা যেতে পারে, ঠিক আছে। এগুলো দেখতে হবে, প্যালপেবল হার্ট সাউন্ড, থ্রিল, হিপ, ঠিক আছে। এগুলো হয়ে গেল। নেক্সট কি, আর কি দেখতে হবে, মারমার, অসকালটেশনে আর কি কি দেখি, অসকালটেশনে হার্ট সাউন্ডস, ফার্স্ট অফ অল হচ্ছে হার্ট সাউন্ডস, মারমার অ্যান্ড অ্যাডিশনাল সাউন্ডস। অ্যাডিশনাল সাউন্ডস এর মধ্যে হচ্ছে তো S3 S4টা পড়বে, কোনো ইজেকশন ক্লিক, ওপেনিং স্ন্যাপ, ঠিক আছে, বা কোনো টিউমার প্লপ, পেরিকার্ডিয়াল কোনো রাব রয়েছে কিনা, সেইগুলো বুঝতে পারবি না, এগুলো থিওরিটিক্যাল, ঠিক আছে, বোঝা খুব মুশকিল। ওপেনিং স্ন্যাপ হচ্ছে নাকি এটা S2 স্প্লিটিং হচ্ছে। এবার হ্যাঁ, এবার হচ্ছে তোর S1 কোথায় কি পাবো, তোদের সব কিছু মানে পড়ে মাথাটা গুলিয়ে দিস না, 4টে ভালভিউলার হার্ট ডিজিজ পড়বি, MS MR আর ASAR, এই 4টেতে কি কি ফাইন্ডিংস হবে সেইগুলো পড়ে রাখবি, ঠিক আছে। মানে কোনটার কি থ্রিল পাবো, মানে থ্রিল তো মারমারের মতোই, মানে কোনটাতে কি মারমার পাবো সেগুলো মনে রাখতে হবে। MS এ কি মারমার পাবো, কি একজন বল, মিড ডায়াস্টোলিক মারমার। পুরো ক্যারেক্টার একটা মারমার ডেসক্রাইব করতে গেলে কি কি পয়েন্টসে ডেসক্রাইব করতে হয়, না না কি কি ওর কি কি ফিচার্স বলবো একটা মারমারের। সাপোজ কোন একটা তুই যেটা বললি মিড ডায়াস্টোলিক মারমার, তার মানে কি কার্ডিয়াক সাইকেলের সঙ্গে একটা রিলেশন, সিস্টোলিক না ডায়াস্টোলিক সেটা বলতে হবে। মিড আর্লি না বলতে পারলেও হবে, তুই যদি সিস্টোলিক আর ডায়াস্টোলিক বলতে পারিস সেটাই অনেক,
ঠিক আছে, মানে টাইমিং, কার্ডিয়াক সাইকেলের সঙ্গে টাইমিংটা কি, সিস্টোলিক নাকি ডায়াস্টোলিক, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোথায় আমরা দেখছি, কোন লোকেশনে, এটা মাইট্রাল এরিয়াতে দেখছি নাকি ট্রাইকাসপিড নাকি অ্যাওর্টিক নাকি নিও অ্যাওর্টিক নাকি পালমোনারি, সেটা লোকেশনটা বলতে হবে। তাহলে যদি মাইট্রাল ভালভের কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলে কোথায় দেখবো আমরা, মাইট্রাল এরিয়াতে, অবভিয়াসলি মাইট্রাল এরিয়াতে। তাহলে একটা মিড ডায়াস্টোলিক মারমার বা ডায়াস্টোলিক মারমার। আর আরেকটা জিনিস মনে রাখবি, যদি হাই পিচ কোনো মারমার হয় দ্যাট ইজ বেস্ট হার্ড উইথ ডায়াফ্রাম অফ দ্য স্টেথোস্কোপ। ঠিক আছে, মানে কোনো হাই পিচ সাউন্ড হলে, মারমার হলে সেটা আমরা ডায়াফ্রাম দিয়ে শুনবো। ঠিক আছে, লো পিচ হলে বেল দিয়ে শুনবো। ঠিক আছে, আর কি দেখতে হবে, কোনো রেডিয়েশন আছে কিনা, মারমারের কোনো রেডিয়েশন আছে কিনা দেখতে হবে। আর কোনো রেসপিরেটরি ভেরিয়েন্ট আছে কিনা, মানে ডিউরিং ইন্সপিরেশন বাড়ছে নাকি এক্সপিরেশন বাড়ছে। বুঝতে এই মানে তোদের সিলেবাসে যেরকম আছে বোঝা খুব মুশকিল, তবে সেটা মনে রাখবি যে লেফট সাইডেড মারমার ডিউরিং এক্সপিরেশন বাড়বে, ইন্টেন্সিটি বাড়বে, রাইট সাইডেড মারমার ইন্টেন্সিটি কমবে। লেফট সাইডেড মারমার কি কি, মানে অ্যাওর্টিক ভালভ বা মাইট্রাল ভালভের যে মারমারগুলো সেগুলো ডিউরিং এক্সপিরেশন বাড়বে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে পজিশন অফ দ্য পেশেন্ট, মানে পেশেন্টের পজিশন। তাহলে এবার বল আমাকে একটা মাইট্রাল স্টেনোসিসের মারমার কিভাবে ডিসক্রাইব, ডায়াস্টোলিক মারমার ইন দ্য মাইট্রাল এরিয়া হলো, এরিয়াটা হয়ে গেল বেস্ট হার্ড উইথ ডায়াফ্রাম অফ দ্য স্টেথোস্কোপ। ডায়াফ্রাম দিয়ে কেন, হাই পিচ, সরি যদি মাইট্রাল স্টেনোসিস বলিস তাহলে বেল হবে, কারণ লো পিচ, মাইট্রাল স্টেনোসিস ইজ এ লো পিচ সাউন্ড। ঠিক আছে, তো বেল দিয়ে শুনবো আমরা। ঠিক আছে, আর কি, অ্যাট দ্য হাইট অফ এক্সপিরেশন, মানে এক্সপিরেশনের সময় সেটা বাড়বে, যেরকম বললাম তো লেফট সাইডের মারমার বাড়বে। ঠিক আছে, উইদাউট এনি রেডিয়েশন। ঠিক আছে, আর একটা জিনিস বলতে পারিস, ইন্টেন্সিটি গ্রেডিং হয়, 6টা গ্রেডিং হয়। ঠিক আছে, যদি 4-এর পর মানে 4, 5, 6 হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ থ্রিলস, যদি থ্রিল পাস প্যালপেশনে তাহলে তুই চোখ বন্ধ করে 4-এর উপরে বলে দিতে পারিস। ঠিক আছে, যে গ্রেড 4 ইন্টেন্সিটি অর গ্রেড 5 ইন্টেন্সিটি। ঠিক আছে, আর যদি থ্রিল না পাস তাহলে ওই 1, 2, 1 বলিস না, জেনারেলি 1 ভালো করে আমরাই শুনতে পাই না, মানে শোনাটা খুব মুশকিল, 2, 3 বলতে পারিস। ঠিক আছে, তো এই কটা পয়েন্টসে একটা মারমার ডিসক্রাইব করতে হবে। এটা আমি মাইট্রাল স্টেনোসিসের জন্য বললাম। এবার মাইট্রাল রিগার্জিটেশনের ক্ষেত্রে কি রকম হবে, প্যানসিস্টোলিক ব্লোয়িং মারমার বেস্ট হার্ড ইন দ্য mitral area at the height of expiration, best heard with the diaphragm, যেহেতু হাই পিচ সাউন্ড, এটা diaphragm of the stethoscope, and আরেকটা জিনিস কি হবে, ইন দ্য লেফট ল্যাটারাল পজিশন। সব সময় মাইট্রাল স্টেনোসিস হোক বা মাইট্রাল রিগার্জিটেশন হোক, পেশেন্টকে যখন তুই লেফট ল্যাটারাল করবি তখন ভালো শোনা যাবে। লাইকওয়াইজ যখন তুই এঅর্টিক স্টেনোসিসের মারমার যখন আমরা শুনবো, পেশেন্টকে কিরকম পজিশনে থাকবে, পেশেন্ট সিটিং অ্যান্ড লিনিং ফরওয়ার্ড পজিশনে আমাদের শুনতে হবে। ঠিক আছে, কোথায় রেডিয়েশন হবে, এস মারমার হলে কোথায় রেডিয়েশন হবে, ক্যারোটিডে হবে। যদি এমআর হয় কোথায় রেডিয়েশন হবে, অ্যাক্সিলাতে হবে। ঠিক আছে, তো এই পয়েন্টসগুলোতে তোদের মারমারগুলো ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, চারটে যে মারমার রয়েছে সেগুলোর ক্যারেক্টার আর এই যে কটা পয়েন্ট বললাম সেগুলো কিন্তু তোদের মুখস্থ করে রাখবি, নট নেসেসারি তুই পেশেন্টে পাচ্ছিস, পেশেন্ট এক্সামিনে যখন জিজ্ঞেস করবে এগুলো বলতে। ঠিক আছে, এবার পরীক্ষার সময় তুই যেটুকু পাচ্ছিস, যেটুকু বুঝতে পারছিস সেইটুকুই বলবি, নট কি তুই বই যেগুলো পড়েছিস সবগুলোই আমাকে মুখস্থ বলতে হবে, সেরকম নয়, যেটা পাচ্ছিস সেটাই বল। ঠিক আছে, আর কি দেখতে হবে, S1 আমরা কোথায় শুনবো, মাইট্রাল এরিয়াতে। ঠিক আছে, S2 কোথায় শুনবো, অ্যাওর্টিক অ্যান্ড পালমোনারি এরিয়াতে। সেখানে তুই যদি স্প্লিটিং বুঝতে পারিস তাহলে খুব ভালো। স্প্লিটিং ব্যাপারটা আমাকে কেউ একজন বল, S2 এর স্প্লিটিংটা কি হয়, নরমালি কি হয়, নরমালি হচ্ছে বল A2 আর P2 এই দুটো মিলে S2 হচ্ছে। তো এবার যদি কোন একটা ভালভ ইনকন্টিনেন্স থাকে তাহলে A2 টা না, নরমালটা আগে বল না। নরমালি কি হয়, নরমালি হচ্ছে A2 আগে হয়, P2 পরে হয়। তার জন্য আমরা ডিউরিং ইন্সপিরেশন একটা গ্যাপ পাই। ঠিক আছে, সেটা ডিউরিং ইন্সপিরেশন আমরা শুনতে পাবো, এক্সপিরেশনের সময় শুনতে পাবো না, এটা নরমাল, এটা নরমাল। ঠিক আছে, এইবার স্প্লিটিং এর কতগুলো প্যাথোলজিক্যাল কন্ডিশন রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে তোর প্যাথোলজিক্যাল স্প্লিটিং, মানে প্যাথোলজিক্যাল ভ্যারিয়েবল স্প্লিটিং একটা আছে, একটা হচ্ছে ফিক্সড স্প্লিটিং। ঠিক আছে, ভ্যারিয়েবলটা দু রকম হতে পারে, ওয়াইড দ্বারা ভ্যারিয়েবলটা দু রকম হতে পারে, একটা ওয়াইড হতে পারে আর একটা হতে পারে কি প্যারাডক্সিক্যাল হতে পারে। ঠিক আছে, এবার বল ওয়াইড মানে কি, হয় P2 টা এগিয়ে যাবে না হলে A2 টা পিছিয়ে না না একদমই নয়, P2 A2 একদম বলবি না, গন্ডগোল হয়ে যাবে। মানে পড়ার সময় A2 P2 আমরা জানি, থিওরিটিক্যাল ব্যাপারটা জানি যে A2 আগে হয় P2 পরে হয়,
ঠিক আছে। আর নর্মালি কি হয়, যখন পেশেন্ট মানে ইন্সপিরেশনের সময় দুটো আলাদা সাউন্ড আমরা পাচ্ছি, এক্সপিরেশনের সময় পাবো না। ঠিক আছে। ওয়াইড ভ্যারিয়েবল স্প্লিটিং এ কি হবে, তুই যখন ইন্সপিরেশনের সময় যেরকম স্প্লিটিংটা পাচ্ছিলাম সেই গ্যাপটা বেশি হবে, মানে যেরকম স্প্লিটিং পাচ্ছি স্প্লিটিং পাবো, কিন্তু যে দুটো আমরা সাউন্ড পাচ্ছি তার মাঝখানে গ্যাপটা বেশি হবে। ওয়াইড স্প্লিটিং বলছি, এটা ভ্যারিয়েবল। ঠিক আছে। প্যারাডক্সিক্যাল স্প্লিটিং মানে কি, ইন্সপিরেশনের দ্বারা ইন্সপিরেশনের সময় আমরা স্প্লিটিং পাচ্ছিলাম, প্যারাডক্সিক্যাল হলে কি হবে, ডিউরিং এক্সপিরেশন স্প্লিটিং পাবো, ইন্সপিরেশনে পাবো না। দ্যাট ইজ প্যারাডক্সিক্যাল স্প্লিটিং। বোঝা গেল? ওয়াইড ভ্যারিয়েবল স্প্লিটিং মানে ওয়াইড স্প্লিটিং আর প্যারাডক্সিক্যাল স্প্লিটিং। আর ফিক্সড স্প্লিটিং মানে কি, ফিক্সড মানে কি ইন্সপিরেশনও পাচ্ছি এক্সপিরেশনও পাচ্ছি। বোঝা গেল স্প্লিটিং ব্যাপারটা? ঠিক আছে। এবার A2 P2 তোকে যদি জিজ্ঞেস করে যে কোনটা আগে হয় পরে হয়, এবার কজ গুলো জিজ্ঞেস করবে, সেটা কজ তুই এ করে করে বলতে পারবি যে যদি A2 টা আগে হয়ে যায় P2 পরে হয় তার মানে গ্যাপ বেশি, মানে ওয়াইড হতে পারে। ঠিক আছে। প্যারাডক্সিক্যাল কখন হবে, ধর A2 টা পরে হচ্ছে P2 টা আগে হচ্ছে, কোনো অ্যাওর্টিক স্টেনোসিস হয়ে আছে, ডিলে হচ্ছে, P2 টা আগে হয়ে যাচ্ছে, তাহলে প্যারাডক্সিক্যাল হবে। ঠিক আছে। কিন্তু বলার সময় স্প্লিটিং ব্যাপারটা এরকম, নর্মালি হচ্ছে ইন্সপিরেশনের সময় স্প্লিটিং পাবি, এক্সপিরেশনের সময় পাবি না। যদি ইন্সপিরেশনের সময় যে স্প্লিটিংটা আমরা পাচ্ছি সেটা যদি ওয়াইড হয় তার মানে ওয়াইড স্প্লিটিং। কি কি কন্ডিশন আছে পড়ে নিস। ঠিক আছে। যদি তোর ফিক্সড হয় মানে কি ইন্সপিরেশনের সময়ও পাচ্ছি এক্সপিরেশনের সময় পাচ্ছি। প্যারাডক্সিক্যাল মানে কি ইন্সপিরেশনের সময় পাবো, সরি ইন্সপিরেশনের সময় পাবো না কিন্তু এক্সপিরেশনের সময় পাবো। P2 A2 বলতে যাস না এখানে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ ঠিক আছে। বেশ, এটা হচ্ছে স্প্লিটিং। তো যদি পাস তাহলে স্প্লিটিং বলতে হবে। আর যদি S3 S4 পাই সেখানে বলতে হবে। S3 S4 কোথায় পাই, S3 মনে রাখবি যেখানে ভলিউম ওভারলোড কন্ডিশন যেখানে হচ্ছে, হার্ট ফেলিওর হচ্ছে, সেখানে আমরা নর্মালি পেতে পারি, প্রেগন্যান্সি চাইল্ডে পেতে পারি S3 পেতে পারি, অ্যাথলিট পেশেন্টের ক্ষেত্রে S4 পাই, S3 অনেক সময় পাওয়া যায়। আর যেখানে প্রেসার ওভারলোড হচ্ছে, যেমন ধর পেশেন্টের কোনো একটা HOCM আছে বা অ্যাওর্টিক স্টেনোসিস হয়েছে সিভিয়ার, সেখানে আমরা S4 পেতে পারি। ঠিক আছে। মানে ভলিউম ওভারলোড কন্ডিশনে S3 পাবো, প্রেসার ওভারলোড হলে S4 পাবো। ঠিক আছে। আর বাকি কিছু কিছু জিনিস রয়েছে, যেমন ধর ওপেনিং স্ন্যাপ, ঠিক আছে, ইজেকশন ক্লিক। ওপেনিং স্ন্যাপ কি, ওপেনিং স্ন্যাপ কোথায় পাওয়া যায়, MS মাইট্রাল স্টেনোসিসের জাস্ট আগে কি হয়, S2 মানে কি অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয়ে গেল, এবার মাইট্রাল ভালভটা খুলবে, তো খোলার আগে একটা সাউন্ড পাওয়া যায়, সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস যদি থাকে সেটা, মানে প্রথমে হচ্ছে তোর ওপেনিং স্ন্যাপটা পাবো, তারপরে মারমারটা শুনতে পাবো। ঠিক আছে। এবার S2 এর পরে হয়তো ওপেনিং স্ন্যাপটা, এটা অনেক সময় বলে যে সিভিয়ারিটি অফ মারমার S2 মানে ওপেনিং স্ন্যাপ গ্যাপটা যত বেশি হবে, মানে ইনভার্সলি রিলেটেড, গ্যাপ যত বেশি হবে মারমার তত কম, ইন্টেন্সিটি তত। এটা একটা জিনিস। ইজেকশন ক্লিক কোথায় পাবো, সিস্টোলিক মারমার মানে আওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস। ঠিক আছে। এগুলো তো ইজেকশন ক্লিক পাই। ঠিক আছে। যদিও এগুলো শোনা তোদের পক্ষে খুব মুশকিল, এমআর ইজেকশন ক্লিক পাবি না, S and PS ইজেকশন। ঠিক আছে। এইগুলো এবার হচ্ছে আদার সিস্টেম, তোকে জিআই সিস্টেম দেখতে হবে, নিউরোলজিক্যাল দেখতে হবে, রেসপিরেটরি দেখতে হবে। ঠিক আছে। মোটামুটি ওভারভিউটা বোঝা গেল তো। ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন এখানে করা হয় না। ঠিক আছে। অ্যান্ড অসকালটেশন, মানে বেসিক জিনিসগুলো ভুলিস না। থ্রিল কিভাবে দেখবো, হিপ কিভাবে দেখবো, এইগুলো গন্ডগোল করলে মুশকিল। অ্যাপেক্স বিট কিভাবে প্যালপেট করব। ঠিক আছে। এগুলো বেশ। নেক্সট হচ্ছে জিআই এর হিস্ট্রি তো জানিস কিভাবে কি হিস্ট্রি নিতে হয়। কোনো একটা অ্যাসাইটিস পেশেন্ট হলে আমরা কি কি হিস্ট্রি নেব বল, কেউ একজন বল। হিস্ট্রি মানে অনসেট, ডিউরেশন, প্রোগ্রেশন, হ্যাঁ এগুলো জিজ্ঞেস করতে, মানে অ্যাসোসিয়েটেড। শোন, মানে কোনো একটা অ্যাসাইটিস নিয়ে এলো পেশেন্ট, পেট ফুলে আছে, কি কি হতে পারে, একটা ওর অ্যাসোসিয়েটেড সিমটমস, মানে সোয়েলিং অফ অ্যাবডোমেনের হিস্ট্রিটা যেটা বললাম, অনসেট, ডিউরেশন, প্রোগ্রেশন, এগুলো জিজ্ঞেস করলি। অ্যাসোসিয়েটেড সিমটমস কি কি অ্যাসোসিয়েটেড হতে পারে, নজিয়া হতে পারে, ভমিটিং, ওয়েট লস, ফিভার হতে পারে, অ্যানোরেক্সিয়া হতে পারে, জন্ডিস হতে পারে। ঠিক আছে। হ্যাঁ, এবার এগুলো হচ্ছে তোর অ্যাসোসিয়েটেড হয়ে গেল। এবার কমপ্লিকেশন তোরা তো জানিস, মানে একটা অ্যাসাইটিস পেশেন্টে কি হতে পারে, ডিকম্পেনসেশন হলে কি হবে, আপার যে ব্লিডিং হবে, মেলিনা হবে, হেমাটেমেসিস হবে। ঠিক আছে। হেপাটিক এনক্যাপ হতে পারে। তাহলে এনক্যাপ তো পেশেন্ট বলবে না যে আমার এনক্যাপ হচ্ছে, কি হিস্ট্রি নিবি, অল্টার্ড স্লিপ রিদম পেশেন্টের, হ্যাঁ পেশেন্টের কোনো কনফিউজড আছে কিনা সেটা দেখতে হবে অনেক জায়গায়। বেশ। আর একটা হচ্ছে তোর নেগেটিভ সিমটমস। একটা অ্যাসাইটিস পেশেন্ট মানেই যে সিএলডি, তুই আগের থেকে কেসটা জেনে গেছিস মানে শুধু সিএলডি হিস্ট্রি নিচ্ছিস তা তো নয়। অ্যাসাইটিস পেশেন্ট কার কার হতে পারে, একটা কার্ডিওভাস্কুলার কোনো অ্যাবনর্মালিটি থাকলেও হতে পারে।
কোনো রেনাল অ্যাবনর্মালিটি থাকলেও হতে পারে। পেটাল ইডিমার হিস্ট্রি নিতে হবে, পেটাল ইডিমা আছে কিনা। এবার তোকে জিজ্ঞেস করতে হবে যদি পেটাল ইডিমাও থাকে অ্যাসাইটিসও থাকে তাহলে কি জিজ্ঞেস করবো, মানে অ্যানাসার্কাস যদি থাকে তাহলে কোন সোয়েলিংটা আগে হয়েছে সেটা জিজ্ঞেস করতে হবে। পা ফোলা আগে হলে হার্টের প্রবলেম, পেট ফোলা আগে হলে লিভারের প্রবলেম, আর যদি পেরি অরবিটাল পাপিনেস থাকে তার মানে কিডনির প্রবলেম। ঠিক আছে, জেনারেলি এটা হয়, নট নেসেসারিলি হবে কিন্তু জেনারেলি এটা। ঠিক আছে, অ্যাডিকশন হিস্ট্রি পার্সোনাল হিস্ট্রির মধ্যে নিতে হবে অবভিয়াসলি, মানে অ্যালকোহল যদি হয় অ্যালকোহলিক হিস্ট্রি নিতে হবে। ড্রাগ হিস্ট্রি অবভিয়াসলি কোনো এনসিড অ্যাবিউজের হিস্ট্রি আছে কিনা সেটা নিতে হবে। ঠিক আছে, আর কোনো ব্লিডিং পিআরএ হিস্ট্রি আছে কিনা, আইবিএস মানে আইবিডি হতে পারে পেশেন্ট, সেগুলো, ওয়েট লস, হেমাটোচেজিয়ার কোনো হিস্ট্রি আছে কিনা সেগুলো নিতে হবে। ঠিক আছে, এইগুলো। টিবি, কোনো টিবি কন্ট্যাক্টের হিস্ট্রি আছে কিনা, মানে অ্যাসাইটিস আর কি কি হতে পারে, তো লিম্ফোমা হতে পারে, টিবি হতে পারে, ঠিক আছে, ম্যালিগন্যান্সি হতে পারে, আর অ্যাসাইটিস মানে ওই অ্যালকোহলিক হতে পারে। ঠিক আছে, তার মানে প্যানক্রিয়াটাইটিস হতে পারে কিন্তু জেনারেলি তোর অ্যাকিউট হবে, সার্জারি এখানে আনিস না বাবা। ঠিক আছে, আর লিম্ফোমা যদি হয় কি জিজ্ঞেস করবি, পেশেন্টের কোনো এনলার্জ কোনো গ্ল্যান্ড আছে কিনা কোনো জায়গায় গলায়, বা সেটা সিস্টিতে জিজ্ঞেস করবি। অন এক্সামিনেশন আমাকে নেক গ্ল্যান্ড এক্সামিনেশন করতে হবে। ঠিক আছে, মানে এইগুলো মাথায় রেখেই তোকে হিস্ট্রিটা নিতে হবে। হলো, এবার হচ্ছে তোর জেনারেল সার্ভে আর যাচ্ছি না। জেনারেল সার্ভেতে এই পেশেন্টের জন্য কি কি ইম্পর্টেন্ট, ইকটেরাস, হায়ার ফাংশন ইম্পর্টেন্ট ডিউ টু হেপাটিক এনসেফালোপ্যাথি, ইকটেরাস দেখতে হবে, প্যালট দেখতে হবে, ক্লাবিং হতে পারে। জিআই পেশেন্ট কোন কোন কন্ডিশনে ক্লাবিং হয়, আলসারেটিভ কোলাইটিস, আর বল ক্রনস ডিজিজ, লিভার অ্যাবসেস হয়, লিভার হয় না, ক্লাবিং হয় না মনে হয়, দেখিস, দেখে নিস একবার, লিভার অ্যাবসেস মোস্ট প্রবলি হয়, তাও একবার দেখে নিস। ঠিক আছে, আর নেক গ্ল্যান্ড যেটা বললাম, নেক গ্ল্যান্ড এক্সামিন করতে হবে, নেক ভেন দেখতে হবে। ঠিক আছে, ইডিমা আছে কিনা দেখতে হবে। আর কি দেখতে হবে এবার বল, ইন্সপেকশন, আপার জিআই সিস্টেমে ইন্সপেকশনে আমরা কি কি দেখবো, আপার জিআই, লোয়ার জিআই। রেসপিরেটরি সিস্টেমে যেরকম আপার রেসপিরেটরি সিস্টেম, লোয়ার রেসপিরেটরি সিস্টেম ছিল, সেরকম আপার জিআই, লোয়ার জিআই। আপার জিআই আমরা কি কি দেখবো, কোনো ডেন্টাল ক্যারিজ রয়েছে কিনা, কোনো হ্যাঁ ওরাল ক্যাভিটি, কোনো আলসার রয়েছে কিনা সেটা দেখতে হবে, কোনো টনসিলার এনলার্জমেন্ট রয়েছে কিনা, পজিটিভ ফ্যারিঞ্জিয়াল ওয়ালটা দেখতে হবে। ঠিক আছে, এইগুলো হয়ে গেল। নেক্সট হচ্ছে তোর ইন্সপেকশন, লোয়ার জিআই কি কি দেখবো, অ্যাবডোমেন ইন্সপেকশনে কেউ একজন বল। ফার্স্ট অফ অল শেপ অফ দ্য অ্যাবডোমেন। ঠিক আছে, নরমালি কি হয়, স্ক্যাফয়েড অ্যাবডোমেন হয়। ঠিক আছে, বা এটা গ্লোবিউলার বলতে পারিস। ঠিক আছে, আর কি দেখতে হবে, কোনো অবভিয়াস কোনো বালজিং বা ডিপ্রেশন রয়েছে কিনা, কোনো ফ্ল্যাঙ্কসটা দেখতে হবে, ফুল কিনা, ফ্ল্যাঙ্কস ফুল মানে কি অ্যাসাইটিস আছে। ঠিক আছে, সেটা দেখতে হবে। আম্বিলিকাসে কি দেখতে হবে, আম্বিলিকাসের শেপ অফ দ্য আম্বিলিকাস ইনভার্টেড, এটা কি ইনভার্টেড। ঠিক আছে, ইনভার্টেড আছে না ইনভার্টেড আছে, কোনো আম্বিলিক্যাল হার্নিয়া হয়ে আছে কিনা দেখতে হবে, আম্বিলিকাসের সাইডে কোনো ভেনাস প্রমিনেন্স রয়েছে কিনা, কি বলে সেটাকে ক্যাপোট মেডিসা আছে কিনা সেটা দেখতে হবে, যদি কোনো ভেনাস প্রমিনেন্স আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, আর হ্যাঁ সেইগুলো পরে একটা জেনারেল এর মধ্যে বলতে পারিস যে স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ আমরা যেটা বলি, কি কি দেখতে হয় বল, স্পাইডার নেভার, প্যারোটিড এনলার্জমেন্ট, কোনো তোর যেগুলো তোর স্পার্স অফ অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার্স। ঠিক আছে, আর কি হবে, স্পাইডার নেভার, গাইনোকোমাস্টিয়া। ঠিক আছে, টেস্টিকুলার অ্যাট্রফি, সেইগুলো দেখতে হবে। ঠিক আছে, আর কি দেখতে হবে, কোনো রেসপিরেটরি মুভমেন্ট, অ্যাবডোমেনের যে রেসপিরেটরি মুভমেন্ট, কি হতে পারে, একটা লার্জ অ্যাসাইটিস আছে, নর্মালি মেল পেশেন্টের কি হয়, অ্যাবডোমিনো থোরাসিক হয়, কিন্তু লার্জ অ্যাসাইটিস হলে কি হবে, তখন থোরাকো অ্যাবডোমিনাল হয়ে যাবে, সেইটা দেখতে হবে, মানে রেসপিরেটরি মুভমেন্টটা দেখতে হবে। আর কি, কোনো হার্নিয়াল অরিফিস, ইন্সপেকশনে হার্নিয়াল অরিফিসটা দেখতে হবে, কোনো হার্নিয়া কিছু আছে কিনা। ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্সপেক্টরি পার্ট। আর কিছু বাদ গেল, কোনো স্কার মার্কস কিছু আছে কিনা, হ্যাঁ হ্যাঁ টেস্টিকুলার অ্যাট্রফি বা সোয়েলিং অবভিয়াসলি দেখতে হবে। ঠিক আছে, আর কি দেখতে হবে বল, হ্যাঁ সেটা তুই প্যালপেশনের সময় এক্সামিন করবি কিন্তু ইন্সপেকশনেও দেখতে হবে। ঠিক আছে, আর কোনো স্কার মার্ক, কোনো পাংচার হয়েছে কিনা, সাপোজ পেশেন্ট একটা অ্যাসাইটিস নিয়ে ভর্তি ছিল, ওর তুই ড্রেন করেছিস, সেখানে কোনো পাংচার মার্ক আছে কিনা, সেইগুলো প্যারাসিন্টিস হয়েছে কিনা দেখতে হবে। ঠিক আছে, এইগুলো ইন্সপেকশন। প্যালপেশনে কি দেখবি, সুপারফিশিয়াল প্যালপেশন অ্যান্ড ডিপ প্যালপেশন। সুপারফিশিয়াল প্যালপেশনে কি হয়, তো টেম্পারেচার দেখতে হবে বাকি বডি পার্টসের সঙ্গে কম্পেয়ার করে, প্রত্যেকটা কোয়াড্রেন্ট গুলো জানিস তো, 9টা কোয়াড্রেন্ট যেগুলো আছে, ঠিক আছে, সেই কোয়াড্রেন্ট গুলো করে দেখতে হবে, সুপারফিশিয়াল কোনো টেন্ডারনেস রয়েছে কিনা, প্রত্যেকটা কোয়াড্রেন্ট ওয়াইজ তোকে প্যালপেট করে করে দেখতে হবে। তার আগে পেশেন্টকে তুই অ্যাবডোমিনাল মাসল রিল্যাক্স করার জন্য এটা করতে বলতে পারিস, ফ্লেক্স করতে বলতে পারিস, আর ব্লাডার ইভ্যাকুয়েট করতে হবে। ঠিক আছে, এইটা বেশ। এবার হচ্ছে ডিপ প্যালপেশনে কি কি দেখি আমরা, সাপোজ এটা ধরে নে যে আমরা অ্যাসাইটিস পেশেন্ট এক্সামিন করছি। ঠিক আছে, বেশ, হ্যাঁ আগেই লিভার স্প্লিন। ডিপ প্যালপেশনে ডিপ টেন্ডারনেসটা দেখতে হবে তো, যেরকম সুপারফিশিয়াল টেন্ডারনেস আমরা দেখলাম,
ডিপ টেন্ডারনেস দেখবো, আর প্রত্যেকটা এরিয়া ওয়াইজ কোনো অবভিয়াস কোনো লাম্প রয়েছে কিনা দেখবো কোনো, ঠিক আছে। আর যখন আমরা টেন্ডারনেস দেখবো তখন আমাদের কি থাকবে, ফেসিয়াল এক্সপ্রেশনটা আমরা দেখবো, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? এটা হলো। আর কি কি দেখে প্যালপেশনে, আর কি দেখবো? ফ্লুইড থ্রিল, ফ্লুইড থ্রিল। পেশেন্টকে বলবি এখানে হাতটা রাখুন, আপনি কিভাবে করে? পেশেন্ট যদি না রাখতে পারে তোকেই রাখতে হবে বা অন্য কারো হেল্প নিতে পারিস, ঠিক আছে, কিন্তু আইডিয়ালি পেশেন্টকে ভালো করে বোঝাতে হবে আপনি এইভাবে হাতটা রাখুন, ওই হাত রাখতে পারবে না, চ্যানেল আছে, ঠিক আছে। এখানে হাত রাখবি, এদিক থেকে ট্যাপ করতে হবে, যদি অ্যাসাইটিস থাকে সেখানে একটা থ্রিল পাবে, মানে এখানে একটা ভাইব্রেশন পাওয়া যাবে। এবার উল্টো দিকটা করতে গেলে তোকে এইভাবে করতে হবে, ঠিক আছে। দেখেছিস তো অ্যাসাইটিস পেশেন্ট অনেক দেখেছিস, বল। শিফটিং ডালনেস এইগুলোই তো তোরা ভুল করিস। শিফটিং ডালনেস কিভাবে দেখি আমরা? এটা পারকাট, সেটা পারকাশনে বলবো না, তুই প্যালপেশনে শিফটিং ডালনেস কেন বলবি? ঠিক আছে। আর কি দেখবো প্যালপেশনে? লিভার, স্প্লিন প্যালপেট করতে হবে, কিডনি প্যালপেট করতে হবে, ঠিক আছে। লিভার কিভাবে প্যালপেট করে কর, অনেক পড়ানো হয়েছে জিআই। আর তুই নিটা ফ্লেক্স করতে পারিস, নিটা ফ্লেক্স করতে পারিস, পাটা ভাঁজ করুন, হ্যাঁ। পেশেন্টটাকে মাথাটা একটু এদিকে ঘোরাতে পারিস যাতে ওনার ব্রেথটা তোর মুখের উপর না পড়ে। দেখতে পাচ্ছি না, তোরা দেখ, ঠিক আছে, কর। হচ্ছে সি লিভার প্যালপেট মানে করে হাতে পেলি কি পেলি না কেউ দেখবে না, ঠিক আছে। প্রসেসটা ঠিক হচ্ছে কিনা দেখতে হবে, ঠিক আছে। কিভাবে মানে জানিস তো কিভাবে করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, এই রাইট ইনগুইনাল ফসা থেকে পেশেন্ট যখন মানে নিঃশ্বাস নেবে তখন এটা থাকবে, মানে আমরা দেখবো কোনো লিভার বর্ডার পাচ্ছি কিনা, আর যখন এক্সপিরেশন করবে তখন আমরা হাতটা এগোবো অল্প অল্প করে, ঠিক আছে। দিয়ে যখন এখানে আসবে তখন আমাদের এখানে দেখতে হবে। আর কি এপিগ্যাস্ট্রিক রিজিয়নটাও দেখতে হবে ফর লেফট লোব অফ লিভার, ঠিক আছে। আর কি দেখতে হবে? হয়ে গেল, এটা প্যালপেট করে হয়ে গেল। আর কি দেখতে হবে তোকে? আপার বর্ডার অফ লিভার ডালনেস দেখতে হবে তো, ঠিক আছে। সেখানে নরমালি কোথায় থাকে? 6 না 5, রাইট, ফিফথ না ফোর্থ একবার দেখে নিস তো। ফিফথ না? আপার বর্ডার অফ লিভার 6 নয়, 6 নয়, 6 ডেফিনেটলি নয়, আই থিঙ্ক ফিফথই ছিল, একবার দেখে নিস, আমার যদি ভুল হতে পারে। রাইট ফিফথ ইন্টারকস্টাল স্পেস মেবি, হ্যাঁ। তো এখান থেকেও করে আমরা কি দেখবো, দেখ এখান থেকে প্যালপেট করে করে দেখলাম, সাপোজ এখানটায় দেখলি তুই পেলি, এখানে একটা মার্ক করতে পারিস, ঠিক আছে, উইথ পেশেন্টের পারমিশন। তো এখানে মার্ক করে দিলি যে এতটা অবধি আমরা কস্টাল মার্জিন থেকে ফ্রম দ্য মিড ক্লাভিকুলার লাইন আমরা এই অবধি পেলাম, ঠিক আছে। আর এখান থেকে প্যালপেট করে করে গিয়ে মানে পারকাস করে করে এগুলো কি হবে, রেজোনেন্ট পাবো, এইখানটা এটা ডালনেস পাবো, তার মানে এটা কি লিভার স্প্যান বলি, সেই লিভার স্প্যানটা মাপতে হবে, ঠিক আছে। এটা দেখতে। আর কি স্প্লিন কিভাবে করবি, স্প্লিনটা দেখ, কেউ একজন দেখ। আচ্ছা, লিভার কি কি পয়েন্টস মানে আমরা তো এক্সামিন করে দেখলাম, কি কি বলবি, ফাইন্ডিংস কি বলবি? সারফেস, মার্জিন, টেন্ডারনেস, ঠিক আছে, তোর বর্ডার কি আছে, কনসিস্টেন্সি, ঠিক আছে। কোনো প্যালপেবল রাব রয়েছে কিনা, কোনো ব্রুই রয়েছে কিনা সেটা দেখতে হবে অসকালটেট করে। হচ্ছে এখান থেকে প্যালপেট করবি। লম্বা নিঃশ্বাস নিন, পেশেন্টকে কি বলতে হবে, লম্বা লম্বা নিঃশ্বাস নিতে বলবি, ঠিক আছে। এখান থেকে প্যালপেট করতে করতে যাবি, ঠিক আছে। এখানে যদি না পাস, সাপোজ এখানে পাচ্ছিস না, ঠিক আছে, তখন কি বলতে হবে পেশেন্টকে, এদিকে ঘুরে যান আপনি, এদিকটা একটু ঘুরে যান, ডান দিকে, ঠিক আছে। দিকটা ঘুরে গেল পেশেন্ট, ঠিক আছে। তার এখানে কস্টাল মার্জিন কি কি থাকে, কোন রিবের সামনের দিকে থাকে, 9, 10, 11, ঠিক আছে। অ্যানাটমিটাও ভুলে গেছিস, বেশ। এইখানটায় মানে আমাকে প্রেস করবো কেন, যাতে স্প্লিনটা সামনের দিকে আসে, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো। এইখানটায় দেখতে হবে। এখানেও সেম প্রসিডিওর, কি কি দেখতে হবে। আর কি দেখা হয়, স্প্লিনিক ডালনেস, যেরকম লিভার ডালনেস আমরা দেখলাম সেরকম হচ্ছে স্প্লিনিক ডালনেস, মিড অ্যাক্সিলারি লাইন বরাবর আমরা এখান থেকে পারকাস করতে করতে যাব, ঠিক আছে। যেখানে পাবো আর এখানে যেটা পেলাম সেটা হচ্ছে স্প্লিনিক, মানে বলতে পারিস যে স্প্যান, স্প্লিনিক স্প্যান জেনারেলি বলা হয় না, কিন্তু এনলার্জমেন্টটা আমাকে মাপতে হবে কতটা আছে, ঠিক আছে। আর কি দেখা, অনেক সময় ট্রপ স্পেস পারকাশন, যদিও তোদের ক্ষেত্রে নাও দিতে পারে, পিজি লেভেলে দেয়। ট্রপ স্পেসের বাউন্ডারিগুলো জেনে রাখিস, ঠিক আছে। নিচের দিকে ডায়াফ্রাম, উপর দিকে সিপ, সামনে এই দিকটাই হচ্ছে তো মিড অ্যাক্সিলারি লাইন, মানে জেনারেলি আমরা 6 and 7 ইন্টারকস্টাল স্পেসটা আমরা এখানে গুনে নেব। সব সময় ইন্টারকস্টাল স্পেস তুই স্টার্নাল অ্যাঙ্গেল থেকে গুনবি,
ঠিক আছে, পেশেন্ট সুপাইন থাকবে। এখানে 6-7 দেখে নিলি কোথায় হচ্ছে, মিডিয়াল টু ল্যাটারালি পারকাস করবে। ঠিক আছে, জেনারেলি কি হবে, টিম্প্যানিক হবে, টিম্প্যানিক হবে। কিন্তু যদি স্প্লিনিক এনলার্জমেন্ট থাকে তাহলে সেটা ডাল হতে পারে, ডাল হবে আর কি। ঠিক আছে, আর আরেকটা জিনিস তোদের যখন শিফটিং ডালনেস বলছি পরে, মানে আমরা অ্যাবডোমেনের ক্ষেত্রে যখন পারকাস করছি তখন কি যদি রেজোনেন্ট পাই মানে টিম্প্যানিক বলবো সেটাকে, টিম্প্যানিক আর ডাল। আর যখন লাংসে করছি তখন রেজোনেন্ট অর ডাল। ঠিক আছে, এবার হচ্ছে বল, বায়োম্যানুয়ালি স্প্লিন নয়, কিডনি অবভিয়াসলি না, স্প্লিন বায়োম্যানুয়ালি দেখতে হবে, কিডনি সবসময় দেখবে। ঠিক আছে, বায়োম্যানুয়ালি বলতে দেখ তুই যখন এই সাইডে করলি, লেফট ল্যাটারাল রাইট ল্যাটারাল করলি, তখন সেটা রিবসটা এদিকে প্রেস করে করলি, সেটা কিন্তু বায়োম্যানুয়াল কোথাও বলা নেই, বায়োম্যানুয়াল নয়। ঠিক আছে, আর কি কিডনি কিভাবে দেখতে হয়, এখানে যখন আমরা লেফট কিডনি দেখছি এইভাবে বায়োম্যানুয়ালি প্যালপেবল আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, যদি প্যালপেবল হয় দুই হাতের মাঝখানে তুই বুঝতে পারবি। আর একটা কি ভ্যালোটেবিলিটি, ভ্যালোটেবিলিটি মানে কি, পেশেন্ট এরকম ভাবে দেখলি তো, প্রথমে প্যালপেট করে দেখে নিলি, তারপর নিচের হাতটাকে তোকে এইভাবে উঠিয়ে দেখতে হবে, কিডনিটাকে ওপর দিকে ঠেলে দেবো, তারপর দেখবি যে ওপরের এই যদি ভ্যালোটেবল থাকে তাহলে কি হবে, এখানে টাচ করে আবার নিচের দিকে আসবে। ঠিক আছে, হেলদি পেশেন্টের ক্ষেত্রে এটা ডেমনস্ট্রেট করা খুব মুশকিল। ঠিক আছে, আর কিভাবে দেখবি, এইভাবে। ঠিক আছে, এটাও সেম, এই দিক থেকে তুই ভ্যালোটেবল মানে ওপর দিকে কিডনিটাকে ঠেলে দিলি, এখানটায় টাচ করে আবার নিচে আসবে। ঠিক আছে, দেখ হচ্ছে, তবে হেলদি পেশেন্ট তো মুশকিল, ভ্যালোটেবল হচ্ছে তো, নর্মালি ভ্যালোটেবিলিটি থাকে তো। ঠিক আছে, আর কি দেখতে হবে, শিফটিং ডালনেস, শিফটিং ডালনেস কিভাবে করে দেখা, কেউ একজন ওদিক থেকে দেখা, চলে আয়, শুধু পকেটে হাত ভরে থাকলে হবে, পরীক্ষার সময় তো তোদেরকে দেখাতে হবে, দেখা শিফটিং ডালনেস কিভাবে দেখায়, অনেকবার পড়ানো হয়েছে। হ্যাঁ তো বলতে হবে তো, মেথডসটা কি, না ওই বললে হবে না, করে দেখাতে হবে, ডেমনস্ট্রেট করে দেখাতে হবে, থিওরিটিক্যাল নয় এটা। জিপি স্টারনাম থেকে নয়, জিপি স্টারনাম তো বোন, ওখান থেকে কেন করবে, এখান থেকে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন থেকে শুরু করবে। সাপোজ যদি অ্যাসাইটিস পেশেন্ট থাকে তাহলে কি হবে, এই পোরশন দেখ, এই পোরশনটা টিম্প্যানিক থাকবে। ঠিক আছে, এই পোরশনটা ডাল থাকবে। ঠিক আছে, এবার তুই এখান থেকে দেখ, এখান থেকে পারকাস করতে করতে এলি, ম্যাক্সিমাম আমার মনে হচ্ছে টিম্প্যানিসিটি এই জায়গাটায় বেশি হবে। এখানে একটু মার্ক করে রাখ, নিচের দিকে চলে আয়। ঠিক আছে, এ অবধি চলে আয়, তাহলে পুরোটা টিম্প্যানিক। এবার এখানে মার্ক করলি তো, এবার এখান থেকে এইদিকে আয়, এইদিকে একটা টাইমে পেশেন্টের যদি অ্যাসাইটিস থাকে এরকম পজিশনে দেখবি যে হঠাৎ করে ডাল হয়ে গেল, এখানে ডাল হয়ে গেল। ঠিক আছে, এখানে মার্ক করে দিলি তুই, মার্ক করে আবার কিন্তু এই দিকটায় যেতে হবে। ঠিক আছে, এতটা অবধি এলি, এবার যেখানে তুই মার্ক করেছিস সেখানে হাতটা রাখ, রেখে পেশেন্টকে ঘুরে যেতে বল, ওইদিকে ঘুরে যান আপনি। ইনসিস্টেড কোনো কিছু রয়েছে, ধরো কোনো একটা ওভারিয়ান মাস রয়েছে, সেটার জন্য হতে পারে যে একটা লোকালাইজড তোর মানে ডালনেস রয়েছে, সেটা যাতে রুল আউট করতে হয় তার জন্য আমাকে করতে হবে। বুঝতে পারলি না, দেখ প্রথমে তুই এপিগ্যাস্ট্রিক রিজিয়ন থেকে পারকাস করতে করতে এলি, এখানে জেনারেলি কি হবে, আম্বিলিকাসের অ্যারাউন্ড আম্বিলিকাস তুই ম্যাক্সিমাম টিম্প্যানিসিটি পাবি। ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করে যেখানে পাচ্ছিস ম্যাক্সিমাম টিম্প্যানিসিটি, সেখান থেকে শুরু করে এদিকটা পারকাস কর আস্তে আস্তে, এদিকটায় চলে আয়। ঠিক আছে, আস্তে আস্তে যদি অ্যাসাইটিস থাকে তাহলে কি হবে, একটা জায়গায় এখানে ডাল পাবি, ডাল পাবি তো, যেখানে ডাল পাচ্ছিস বা পুরোটা ডাল পেলাম তারপরে পুরোটা চলে আয়, যেখানে ম্যাক্সিমাম ডালনেস আমি পাচ্ছি সেখানটা মার্ক কর, এই জায়গাটা মার্ক করে নিবি, মার্ক করে পেশেন্টকে ঘুরে যেতে বল। ঠিক আছে, ঘুরে একটু ওয়েট কর, ওয়েট করার পর ফ্লুইডটা নিচের দিকে চলে যাবে, তখন এখানটায় কর, পারকাস কর, দেখবি টিম্প্যানিক হয়ে গেছে। টিম্প্যানিক হয়ে গেছে কিন্তু এই শুধু এইখানটায় আমরা পারকাস করবো না, এই ফ্ল্যাঙ্কস অবধি দেখে নেব পুরোটা আছে। ঠিক আছে, বোঝা গেল, এটা হচ্ছে শিফটিং ডালনেস বা শিফটিং টিম্প্যানিসিটি। সেম অ্যাজ হচ্ছে তোর উল্টো দিকেও করতে হবে।